হ্যালো ফুটবল ফ্যান্স, এরই মধ্যে শুরু হয়েছে শীতকালীন দলবদল। তারকা খেলোয়াড়দের সম্ভাব্য দলবদল নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। 2024 সালের জুনে কিলিয়ান এমবাপ্পে, থিয়াগো আলকান্তারা সহ অনেক খেলোয়াড় আবার চুক্তির মেয়াদ শেষে হয়ে যাবেন ফ্রি এজেন্ট। তারা চাইলে অবশ্য জানুয়ারিতেই অন্য ক্লাবের সঙ্গে আগেভাগে চুক্তি পাকা করে নিতে পারবেন। কেউ চাইলে নতুন করে চুক্তি নবায়নও করতে পারবেন তার ক্লাবের সাথে। এমবাপ্পে, আলকান্তারা ছাড়াও এই তালিকায় আছেন অ্যাঞ্জেল ডিমারিয়া ও জর্জিনোর মতো তারকারা। দলবদল ও কিলিয়ান এমবাপ্পে নাটক যেন একই সূত্রে গাঁথা। কয়েক মৌসুম ধরে এটাই যেন পরিচিত দৃশ্য। 2021 সালে গ্রীষ্মকালীন দলবদলের পর পিএসজির এই ফরোয়ার্ডকে কিনতে প্রায় প্রতি মৌসুমে চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। শীতকালীন দলবদলে আবার সামনে এসেছে এমবাপ্পে প্রসঙ্গ। তবে ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলো বলছে এবারই হয়তো এমবাপ্পেকে নিয়ে শেষবারের মতো চেষ্টা করবে রিয়াল। এবার নয় তো আর কখনোই নয়। এরই মধ্যে নাকি এমবাপ্পের সঙ্গে যোগাযোগও করেছে তারা। তবে এমবাপ্পেকে ধরে রাখতে চায় পিএসজিও, যদিও কাজটা তাদের জন্য মোটেই সহজ হবে না। এবছরের জুনেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে এমবাপ্পের। লস ব্লাঙ্কো শিবির চায় জুনে চুক্তি শেষ হওয়ার পর রিয়ালে আসার বিষয়টি যেন এমবাপ্পে এখনই নিশ্চিত করেন। তবে পিএসজিও হয়তো সহজে হাল ছাড়বে না। এখন 6 মাস পর ফ্রি এজেন্ট হতে যাওয়া এমবাপ্পেকে নিয়ে নতুন কোনো নাটক তৈরি হয় কিনা সেটাই দেখার অপেক্ষা। অন্যদিকে চোটের সঙ্গে থিয়াগো আলকান্তারা যেন অবিচ্ছেদ্য এক সম্পর্ক। মাঠে তার সামর্থ্য নিয়ে সন্দেহ নেই কারোরই। তবে চোটের কারণে সেভাবে নিজেকে মেলে ধরার সুযোগই পাননি এই স্প্যানিশ মিডফিল্ডার। এখনও প্রায় 1 বছর ধরে চোট নিয়ে মাঠের বাইরে আছেন এই তারকা। তবে সুস্থ হয়ে মাঠে নামলে এখনও ইউগ্রেন ক্লপের দলে বড় সম্পদ হতে পারেন আলকান্তারা। এরই মধ্যে তার মাঠে ফেরার কথাও শোনা যাচ্ছে। তবে আগামী জুনে অলরেডদের সঙ্গে তার চুক্তির মেয়াদও শেষ হবে। এখন চোটপ্রবণ আলকান্তারাকে লিভারপুল নতুন চুক্তির প্রস্তাব দেবে কিনা, নাকি ফ্রি এজেন্ট হিসেবে তিনি নতুন কোনো ঠিকানায় যাবেন, সেটাই দেখার অপেক্ষা। এরই মধ্যে অবশ্য তার স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ফিরে যাওয়ার জোর গুঞ্জন আছে। কদিন আগেও ইটালিয়ান মিডফিল্ডার জর্জিনোকে সময়ের সেরা মিডফিল্ডার বিবেচনা করা হতো। তবে সেই জর্জিনোই এখন অনেকটা আলোচনার বাইরে। গত জানুয়ারিতে সবাইকে চমকে চেলসি থেকে আর্সেনালে আসেন জর্জিনিও। এসে গার্নারদের পারফরমেন্সে নিজের ছাপও রাখেন এই ইটালিয়ান মিডফিল্ডার। তবে ডেকল্যান রাইস আসার পর চলতি মৌসুমে গুরুত্ব হারিয়েছেন জর্জিনিও। এরপর গত নভেম্বরে জর্জিনিও জানান আর্সেনালের সঙ্গে আগামী জুনে চুক্তি শেষ হওয়ার পর তিনি ইটালিতে ফিরতে চান। হয়তো এ মাসেই কোনো একটি ইটালিয়ান ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন করবেন জর্জিনিও। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডিমারিয়ার কেরিয়ার এখন শেষ পথে। এরই মধ্যে এবছরের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে বেনফিকাতে খেললেও সেখানেও ডিমারিয়া এখন আর প্রধান খেলোয়াড় নন। মেয়াদ শেষ হওয়ার পর তার সঙ্গে বেনফিকার নতুন চুক্তিও এখন প্রায় অসম্ভব মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে ফ্রি এজেন্ট হিসেবে মৌসুম শেষে বেনফিকা ছাড়বেন ডিমারিয়া। 6 মাস পর ফরাসি মিডফিল্ডার আন্দ্রিয়ান রাবিওর সঙ্গে জুভেন্টাসেরও চুক্তি শেষ হচ্ছে। তবে কদিন আগে শোনা গিয়েছিল জুভেন্টাস নাকি তার সঙ্গে আরও 1 বছরের জন্য চুক্তি নবায়ন করতে আগ্রহী। তাকে কিনতে ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের কথাও শোনা যায়, যদিও এখনও পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়। এইসব তারকা ফুটবলারদের ছাড়াও শীতকালীন ট্রান্সফার মার্কেটে জর্ডান স্যাঞ্চো, রাফায়েল ভারান, ভিক্টর ওসেমিন এবং ডেভিড ডাহেয়ার মতো তারকা ফুটবলারদের দলবদলও দেখা যেতে পারে।